এরপরে আসুন, এরপরে আমরা যদি একটু চর্যাপদের ভিতরে আসি, কায়া তড়বর পাঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। দেখুন 50তম বিসিএস এই প্রশ্নটা আসছে যে এটার অর্থটা কি। তাহলে এখানে একটু খেয়াল করুন, কায়া তড়বর, কায়া মানে বডি, তড়বর মানে তরুর মতো, পাঞ্চবী ডাল, পাঞ্চ মানে 5, বি ডাল মানে হচ্ছে ডালের মতো। অর্থাৎ এই মানুষের বডিটা একটা গাছের মতো, যার কি আছে 5টা ইন্দ্রিয় আছে। দেহ বৃক্ষের 5টি ডাল তথা পঞ্চ ইন্দ্রিয়ের রূপক মানে মতো। রচনা করেছেন লুইপা। এটা হচ্ছে প্রথম পদ চর্যাপদের। তার মানে প্রশ্ন আসছে 50তম বিসিএস এ, যেখানে 100 নাম্বার পেলেও মোটামুটি সবাই পাস করবেই, এমন একটা বিসিএস, এতটা জটিল বিসিএস এর প্রশ্ন, এতটা মানে কি বলবো যে অনেকটা ইজি যদি আপনি একটু বিস্তারিত বুঝে পড়েন। লুই ভর্ণই গুরু পুচ্ছিও যান। 47তম বিসিএস ছিল বিসিএস এর ইতিহাসে 10ম বিসিএস থেকে 50তম পর্যন্ত সবচেয়ে কঠিন থেকে কঠিনতর থেকে কঠিনতম প্রশ্নে বাংলা অংশের, সাহিত্য অংশের প্রশ্ন। সেখানে এসেছিল লুই ভর্ণই গুরু পুচ্ছি ও যান। তার মানে লুই বলে, গুরু মানে শিক্ষকের নিকট থেকে জ্ঞান অর্জন করো। লুই মানে লুই, ভনে মানে বলে, ভর্ণই মানে বলে, গুরু মানে শিক্ষক, পুচ্ছিও মানে কি জিজ্ঞাসা করো, জানো, জান মানে হচ্ছে জ্ঞান। অর্থাৎ জ্ঞান জানার জন্য শিক্ষকের কাছে তুমি জিজ্ঞাসা করো। তার মানে হচ্ছে এখানে খেয়াল করুন দুইটা বিষয়। পদকর্তার নাম কি? লুইপা। পদকর্তার নাম লুইপা। এরপরে আসুন, দুলি দুহি পিটো ধরন ন যায়, রুখের তেন্তুলি কুমিরে খাই। বাংলা সাহিত্যের মহিলা কবি খ্যাত, অনমিত মহিলা কবি কুক্কুরিপার লেখা বিখ্যাত পদ। এটা হচ্ছে চর্যাপদ, হচ্ছে চর্যাপদের 2 নং পদের মধ্যে আছে। কি আছে? দুলি দুহি পিট ধরন ন যায়। অর্থাৎ এই যে মাদি কাসিম, কাসিম মানে কচ্ছপ জাতীয় প্রাণী, এর দুধ দোহন করে পাত্রে রাখা যাচ্ছে না, আর গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে। হাউ ক্যান পসিবল? কেন সম্ভব? হ্যাঁ, কাসিমের দুধ দহন করবেন, কচ্ছপের দুধ দহন করে বাটিতে রাখা যায় না, এত দুধ। আর এদিক দিয়ে বলতেছে গুখের তেঁতুলি কুমিরে খাই, গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে। আসলে গাছের তেঁতুল কি কুমিরেই খাই? 43তম বিসিএস এর প্রশ্নটাকে নিয়ে, এটা নিয়ে আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে আলাদা একটা বিস্তারিত ক্লাস আছে, সম্ভব হলে এটা একটু দেখে নেবেন যে কেন এই উক্তি করেছিল, এটার পিছনে কারণটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের চর্যাপদের 2 নং পদ, কুক্কুরিপার লেখা। কুক্কুরিপা একজন নারী কবি ছিলেন বলে আমরা ধারণা করি। এরপরে যদি আমরা আসি চর্যাপদের প্রবাদ বাক্য, এটা বিসিএস অনেকবার আসছে। চর্যাপদের প্রবাদ বাক্যগুলো লিখুন। 6টা প্রবাদ বাক্য আছে। এই 6টা প্রবাদ বাক্যর মূল প্রবাদটা কি, তার বাংলাটা কি, কে কোনটা রচনা করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনা মাংসে হরিণা বৈরী। এই যে হরিণের শত্রু হচ্ছে তার নিজের মাংস, আপন মাংস। কারণ হরিণকে দেখলে সবার ভালো লাগে। তাকে নেড়ি কুকুর গিয়ে তাকে আক্রমণ করে, হায়না গিয়ে আক্রমণ করে, শিয়ালে আক্রমণ করে, বাঘ আক্রমণ করে, চিতায় আক্রমণ করে, সিংহ আক্রমণ করে, মানুষেও আক্রমণ করে। তার মানে হরিণের শত্রুকে সবাই শত্রু। কেন শত্রু? তার নিজের মাংসের জন্য। আপনা মাংসে হরিণা বৈরী, নিজের মাংসের জন্য হরিণ তার শত্রু। পদকর্তাকে ভুসুকোপা। ভুসুকোপাকে ওই যে নালন্দা বৌদ্ধবিহারের একজন আচার্য ছিলেন, একজন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। তিনি ব্যক্তি জীবনে ছিলেন প্রচন্ড ধার্মিক। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। 6 নং পদের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। হাতেরা কাকন মালো দাপন। এই যে হাতে কাকন মানে চুড়ি দেখতে, আয়নার প্রয়োজন হয় না। আমার হাতে চুড়ি আছে, আয়না চেহারা দেখার জন্য প্রয়োজন, কারণ চেহারা আমার চোখ দিয়ে দেখতে পাই না। কিন্তু হাতের কাকন, হাতের চুড়ি দেখতে কখনো আমার আয়নার প্রয়োজন হয় না। হাতের কঙ্কন দেখতে আয়নার প্রয়োজন হয় না। পদকর্তা হচ্ছে সরহপা, আর পদের নং হচ্ছে 32 নং পদের মধ্যে এটা উল্লেখ আছে। হাড়ি তো ভাত নাহি নীতি আবেশী। হ্যাঁ, আমার ঘরে ভাত নাই, আর আমার বাড়িতে সবসময় কি করে প্রেমিকেরা এসে ভর করে। অর্থাৎ হচ্ছে যখন আমার অভাব থাকে, হাড়িতে ভাত নাই, তখনই আমার কাছে সবাই আসে, সবাই সবকিছু চাই। এটা হচ্ছে চর্যাপদের একটা বিখ্যাত উক্তি। পদকর্তা হচ্ছে ডেনঢনপা। এরপরে হচ্ছে পদ নং হচ্ছে 33। দুহিল দুদুকি বেন্টে সময়। যে দুধ একবার দহন করা হয়েছে গরুর বাট থেকে, সেটাকে কি আবার ফেরত দেওয়া যায়? বন্দুকের গুলি যেটা বের হয়ে গেছে, সেটাকে কি ফেরত দেওয়া যায়? মানুষের কথা যখন মুখ থেকে বের হয়ে যায়, সেটাকে ফেরত দেওয়া যায়? আমি কাউকে একজনকে একটা গালি দিয়েই দিলাম, এই তুমি তো অমুক। হ্যাঁ, এখন আসুন,
এই যে বিষয়টা, এই যে বললাম, বলার পরে এই যে আপনার মনের মধ্যে একটা রেখা কাটলো, সরি, তাহলে কি হয়ে গেল? ফেরত নেওয়া যায় না। 3টা বিষয় কি? বন্দুকের গুলি, মুখের কথা, দুহিল দুদুকি বেন্টে সময়ই, এই দুধ দহন করা হয়েছে যেটা, সেটা কখনোই আর বাটে প্রবেশ করানো যায় না। এটাও টেন্ডনপাড়ার একটা বিখ্যাত উক্তি। বর্ষণ গুহালি কিমু দুঃঠ বলন্দি। এই যে বিখ্যাত উক্তি, এটা বর্তমান বাংলা সাহিত্যের একটা বিখ্যাত প্রবাদে পরিণত হয়েছে। বর্ষণ গুহালি, গুহালি মানে গোয়াল গড়, কিমু দুঃঠ বলন্দি, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল বলো। যে গরুটা খুব বেশি দুষ্ট, লাফালাফি করে, গুতা দেয়, এই করে সেই করে, দুধ দেয় না, তার চেয়ে শূন্য গোয়াল ভালো। আবার এর বিপরীত একটা প্রবাদ আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। যাদের মামা একটাও নাই, তাদের জন্য চিন্তা হয়েছে, আরে আমার একটা মামা থাকতো, সে কানা থাকুক আর ল্যাংড়া থাকুক, যাই থাকুক থাকতো। ও ক্ষেত্রে এটা। আর যখন দুষ্টামি করে, যখন ভালো করে না, তখন কি বলে, এই দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল বলো, আমি আর পারছি না। এটা একটা বিখ্যাত প্রবাদও আছে বাংলা সাহিত্যে। অন চাহিতে আন বিনঠা, মানে অন্ন চাহিতে, অন্ন চাহান্তে অন্ন বিনঠা, মানে অন্ন নষ্ট, অন্যকে চাইতে গিয়ে নিজেই বিনষ্ট হব। এই যে বিষয়টা, এটাও বাংলা সাহিত্যের একটা বিখ্যাত প্রবাদ। চর্যাপদে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অংশ থেকে আমরা যদি আসি 50তম BCS এর একটা প্রশ্ন আমরা একটু দেখব। চর্যাপদ থেকে এই পর্যন্ত প্রায় প্রতিটা BCS এ গড়ে 2টা বা 3টা প্রশ্ন এসেছে, 2টার নিচে কোনো BCS আসেনি। তার মানে আমাদের যদি BCS এর ইতিহাসে আমরা 40টা BCS দেখি, 80টা প্রশ্ন আছে, প্রায় 70 এর অধিক প্রশ্ন আছে। আমরা কয়েকটা প্রশ্ন একটু সলিউশন করব। কায়া তড়বড় পাঞ্চবী ডাল এর রচয়িতা হচ্ছে লুইপা, একটু আগে আমরা আলোচনা করেছি। লুই ভনই গুরু পুচ্ছিও যান, লুই বলে গুরুর কাছ থেকে জ্ঞান জিজ্ঞাসা করো। ভনই মানে কি? বলে। চর্যাপদের কবিরা ছিলেন সহজ ঘানি বৌদ্ধ। BCS এর নাম উল্লেখ করা আছে, যে কোনটা কোন BCS এসেছে। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেছেন কে? তিব্বতী অনুবাদ প্রকাশ করেছেন প্রবোধচন্দ্র বাগচি। কিন্তু যদি বলি তিব্বতী অনুবাদ করেছেন কে? কীর্তিচন্দ্র। এটাও BCS এর প্রশ্ন। কীর্তিচন্দ্র তিনি কি করেছেন? তিব্বতী অনুবাদ করেছেন, আর এটাকে প্রকাশ করেছেন কে? প্রবোধচন্দ্র বাগচি। এটাকে তিনি কি করেছেন? প্রকাশ করেছেন। রুখের তেঁতুলি কুমিরে খায়, এটার অর্থ কি? বৃক্ষের শাখায় পাকা তেঁতুল, গাছের তেঁতুল কুমিরে খায়, ভুল থেকে শিক্ষা নিতে হয়, ভেজি কুমিরকে রুখে দেয়। জি না, গাছের তেঁতুল কুমিরে খাই, ওই যে মাদি কচ্ছপ কাসিমের দুধ বাটিতে ধোয়ানোর পর না ধরে। কুক্কুরি পাড়া উক্তি। চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপাল। কেন পেয়েছে আমরা ইতিহাসে আলোচনা করেছি। চর্যাপদে কোন ধর্মমতের কথা উল্লেখ আছে? বৌদ্ধ ধর্মের সহজ ঘানি বা সহজিয়া সম্প্রদায়। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, আর প্রকাশ করা হয় 1916 সালে। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানা বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদকে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক নজরে ছোট্ট করে চর্যাপদের আমরা একটা আলোচনা শুনে নিলাম। আরো বিস্তারিত প্রিপারেশনের জন্য, বিস্তারিত জানার জন্য আমাদের বিদ্যাবাড়ির লাইভ ক্লাসে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পুরো অংশটুকু দেখতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.vidyabadi.com অথবা fb.com বিদ্যাবাড়ি অথবা youtube.com বিদ্যাবাড়ি। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আবার কোনো নতুন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।